বন্ধুরা, আমরা রান্না করব মজাদার পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপি। খুবই সুস্বাদু পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপি। আমরা পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজের কালি যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করছি পেঁয়াজের পাতা। প্রথমে আমরা পেঁয়াজের পাতাগুলা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব, পানি মুছে নেব এবং গোড়ার অংশটা কেটে নিব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নিচের পাটটা কেটে আলাদা একটা পাত্রে রাখবো। এরপরে সমান স্লাইস করে আমরা কেটে নিব। কেটে নিয়ে বাকি পাটটা অন্য একটি পাত্রে রাখবো। বন্ধুরা, এই পর্যায়ে আমরা 1 চামচ লবণ দিয়ে দিব। সাথে আমরা অ্যাড করব চিকেন পাউডার অথবা ম্যাগি পাউডার অথবা জিঞ্জার পাউডার। সাথে আমরা অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার। আমরা বন্ধুরা 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমরা ভেঙে নিব। 4টা ডিম আমরা ভেঙে নিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিব। আমরা ডিমে অল্প একটু লবণ দিয়ে দেব এবং কয়েক ফোঁটা তেল দিয়ে দেব এবং কিছু পানিও আমরা সামান্য কিছু 1 চামচ মতো পানি দিয়ে দেব এবং ডিমগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, খুবই মজাদার এবং হেলদি পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপি তোমরা ট্রাই করবে। প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ। বন্ধুরা, আমরা একটি চুলাতে ফ্রাই প্যান নিয়ে নিব এবং ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিব। চুলাটা গরম হচ্ছে, ফ্রাই প্যান গরম হচ্ছে, তেল গরম হচ্ছে। এই পর্যায়ে তেলটা আমরা সমস্ত ফ্রাই প্যানে লাগিয়ে নেব এবং ডিমটা ঢেলে দিলাম। বন্ধুরা, এখন আমরা নাড়তে থাকবো চামচ দিয়ে। ডিমটা আমরা নাড়ছি। বন্ধুরা, ডিমটা হয়ে এসেছে। আমরা একটু ডিমটা নেড়ে নেড়ে ছোট ছোট টুকরা করে নিব। বন্ধুরা, আমরা ডিমটা ভেজে একটি পাত্রে রেখে দিব এবং পাত্রে একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে পেঁয়াজের পাতার নিচের অংশটা আমরা দিয়ে দিলাম এবং প্যানের উপরে আমরা নাড়তে থাকবো। বন্ধুরা, পেঁয়াজ পাতার উপরের অংশটাও আমরা দিয়ে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নাড়বো এবং কুক করব। আস্তে আস্তে পেঁয়াজ পাতাটা নরম হয়ে আসছে, জলীয় অংশটা নরম হয়ে আসছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা ভাজা ডিমটা ঢেলে দিলাম এবং নাড়তে থাকবো। খুব সহজেই আমাদের পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা একটু তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ। বন্ধুরা, আমরা একটি পাত্রে পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপিটা নামিয়ে নিলাম। এখন মজাদার পেঁয়াজ পাতা এবং ডিমের রেসিপিটা খাওয়ার জন্য প্রস্তুত।